হইতেছে, এই যে আদা হইতেছে। এখন এই জায়গা থেকে আপনার কিছু মাটি দিতে আদা দেখা যাইতেছে, নতুন আদাটা যেটা কেমন হইলে কিন্তু মনে করেন 1 কেজি আদা কোনো ব্যাপার না, মানে এই ধরনের হইলে আর এখানে আমার প্রায় 8,000 বস্তা মানে আদার বস্তা আছে। আমার 4 লক্ষ টাকার মতো মানে খরচ হয়েছে প্লাস মাইনাস। আশা করি 7 থেকে 8 লক্ষ টাকার মতো বিক্রি করতে পারবো। আমি যেমন এই গাছগুলার মানে আপনার পিলাই তুলছি আর কি, যেটা বীজ আদা বলে, সেগুলোর পিলাই তুলছি। আর এই যে এই দিকের গাছগুলোর আমি পিলাই তুলি নেই। তো এই গাছগুলো সব আপনার বীজ আদা তোলা। বীজের যে খরচটা আমার মানে গেছে সেটা আমার তখন চলে আসছে। আর ওই সময় আদার রেটটাও বেশি থাকে, 250-300 টাকা কেজি থাকে। পরবর্তীতে মানে এই আদাটার দাম কম থাকে মৌসুমে। একদম ছোট টুকরা না, মোটামুটি ছিল। বীজ আদা তোলার কারণে আপনার গ্রোথের আমি ততটা সমস্যা দেখতেছি না। আর বীজ আদা তুললে অবশ্যই প্রথম 2 থেকে 3 মাসের মধ্যে তুলে ফেলা উচিত বীজ আদা। পরবর্তীতে যদি তোলা হয় তাহলে আপনার গাছ যখন শিকড় ছেড়ে দিবে, মাটি আলগা হইলে গাছ আলগা হয়ে পড়ে যাবে। আদা আপনার যেসব বস্তায় পানি জমে আর কি, বস্তাগুলো ছিদ্র করে দিতে পারলে ভালো। পানি জমলে ওইসব বস্তার আদা হলুদ বর্ণ ধারণ করবে। আদার বীজ পচে গেলে তখন আদা গাছ আপনার হলুদ হয়ে পচে যায় আর কি। আর আরেকটা জিনিস হচ্ছে, আদা আপনার ছায়া জাতীয় ফসল আদা হলুদ। তো মানে একদম ছায়া না, মানে যে জায়গায় আলো আসে বাতাস আসে ওই ধরনের ছায়াযুক্ত স্থানে আদা করলে ভালো। আবার বেশি রোদের মধ্যে আদা ভালো হয় না, আদা গাছ আপনার লালচে বর্ণ হলুদ বর্ণ ধারণ করে। আসসালামু আলাইকুম সকল দর্শক, শ্রোতা ও শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন। পৃথিবী সৃষ্টির পর থেকে মানুষের প্রথম পেশা হচ্ছে কৃষি। আর এই কৃষি কাজের মাধ্যমে আমাদের খাবারের যোগান হয়। বিশ্বজুড়ে কৃষিতে অনেক এগিয়ে, কিন্তু প্রযুক্তির অভাবে পিছিয়ে বাংলাদেশ। কৃষিতে বিপ্লব ঘটানোর প্রত্যয় ব্যক্ত করলেন ম্যানেজমেন্টে মাস্টার্স পাস করা যুবক আলমগীর হোসেন। আমার নাম আলমগীর হোসেন, গ্রামের নাম হচ্ছে বামনগাঁও, বাউল রাজাবাড়ি ইউনিয়ন, শ্রীপুর উপজেলা, জেলা গাজীপুর। এখানে আমার প্রায় 8,000 বস্তা মানে আদার বস্তা আছে। কেন আদা চাষ করলেন এটা একটু বলেন তো। একটা মশলা জাতীয় ফসল, এটা থেকে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ না। বাংলাদেশ মানে আমদানির উপর নির্ভর করতে হয়। সারা বাংলাদেশে আপনার বছরে প্রায় 2.5 লক্ষ মেট্রিক টন মানে আদার চাহিদা। সে জায়গায় দেশে 80,000 থেকে 1,00,000 টন আপনার আদা উৎপাদন হয়। সেজন্য বস্তায় আদা চাষের মাধ্যমে যাতে দেশের চাহিদা পূরণ হয়, এবং এটা একটা প্রফিটেবল মানে কি বলে যে মশলা জাতীয় ফসল। শিক্ষিত যুবক আলমগীর ব্যবসা অথবা চাকরির পাশাপাশি কৃষি কাজ করতে আগ্রহী। কৃষিটা আমি অন্য কিছুর পাশাপাশি করতে চাই, ব্যবসা বা চাকরি। আর কৃষিতে যদি শিক্ষিত মানুষ আসে, ফলনটাও আপনার ভালো হবে আর কি। একটা গাছের রোগ বালাই সম্পর্কে জানতে পারবে, সেটার পরিচর্যা কিভাবে করতে হয়, তার অন্য কোনো লোকের কাছে আপনার যাইতে হবে না আর কি। আর পাশাপাশি আবার ওই একটু চাকরি বাকরির পরীক্ষাও দিতেছি, সরকারি চাকরি বাকরি, বিসিএস, শিক্ষক নিবন্ধন, ওগুলাও দিতেছি। এই যে আপনি কৃষি কাজ করেন, কৃষি কাজের পেশায় আসছেন, তো এলাকার মানুষ আপনাকে কটাক্ষ করে না? হ্যাঁ, কটাক্ষ করে সমালোচনা করে, কিন্তু আমি তাদের কথা এত পাত্তা দিই না। পরে থাকা জমিতে 8,000 বস্তায় আদা চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন এলাকায়। শিক্ষিত এই যুবক কেন আদা চাষে আগ্রহী হলেন, কিভাবে তিনি জানলেন বস্তায় আদা চাষ হয়, সেই সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মশলা জাতীয় ফসল আদা দেশের চাহিদা মেটাতে আমদানি করতে হয় বিদেশ থেকে। তাই বাংলাদেশকে আদায় স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্য তার। এক প্রশ্নে জবাবে শিক্ষিত যুবক জানান, কৃষি সমৃদ্ধি, হ্যাঁ, সৃষ্টির প্রথম পেশা হচ্ছে কৃষি। তো এটা দিয়ে আমাদের খাবারের যোগান জোটে। তো শিক্ষিত মানুষ যদি কৃষিতে না আসে তাহলে তো দেশে আসলে খাদ্য ঘাটতি হবে, স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে না দেশ। আপনি দেখেন বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি, এই যে জাপান, তারা কত মানে এগিয়ে গিয়েছে অত্যাধুনিক প্রযুক্তি গ্রহণ করে আর কি। হ্যাঁ, আর বাংলাদেশের কৃষি তো আপনার সেই মানদণ্ডার আমলের আর কি। এখানে আসলে কোনো ওই ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় না, ম্যানুয়ালি করা হয়। আর তারা তো সেটা কমার্শিয়ালি করে। এই যে বাংলাদেশ থেকে অনেক লোক যাচ্ছে ইটালিতে, দেখলাম কৃষি এগ্রিকালচার বিষয়। হ্যাঁ,
কিন্তু ওদের দেশে কিন্তু কৃষি কিন্তু ঠিকই আপনার প্রফিটেবল পর্যায়ে তারা নিয়ে যেতে পারছে বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে, কিন্তু আমরা বাংলাদেশে সেটা এখনো নিতে পারি নাই আর কি। আর কৃষি আপনার করতে পারলে, বুঝে শুনে করতে পারলে লাভ আছে, 50-50 লাভ আছে। দেশে উৎপাদন হয়, তারপরে যদি বাহির থেকে আমদানি করা হয়, তাহলে তো দেশে কৃষিজ পণ্যের দাম কমে যাবে। তখন তো যারা কৃষি সেক্টরে আছে, কৃষি উদ্যোক্তা, তারা তো মনে করেন ক্ষতি হয় তাদের। ইউটিউব দেখে আগ্রহী হয়ে উঠেন বস্তায় আদা চাষের। পরীক্ষামূলকভাবে সফল হওয়ার পর তিনি বলেন, আমাদের বাড়িতে সবসময় আদার চাষ হয় 2 কাঠা 5 কাঠা মাটিতে, কিন্তু বস্তায় যে করা যায় এটা আমি জানতাম না, এটা আমি ইউটিউবে দেখছি। তো ইউটিউবে দেখে গত বছর আমি একটু পরীক্ষামূলক 8-10 বস্তা করছি। তো করার পর দেখলাম যে মোটামুটি ভালো আর কি। তো সেই জায়গা থেকে উদ্বুদ্ধ হইয়া আমি এই বছর মানে এতগুলা বস্তা করছি আর কি। অল্প কিছু জায়গায় লাগিয়েছেন বার্মিজ জাতের আদা, বাকি সবগুলো দেশি আদার বীজ। বীজগুলো সংগ্রহ করেছেন পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি থেকে। কেজি প্রতি 200 টাকা দরে কিনেছেন আদার বীজ। পার্বত্য খাগড়াছড়ি থেকে আমি এটা বীজটা সংগ্রহ করছি আর কি। আর আরেকটা আদা আছে মৈশান আদা বলে, ওই এলাকায় পাওয়া যায়, খাগড়াছড়ি, পার্বত্য, রাঙামাটি। ওই আদাটাও আমাদের মানে সাইজে মোটা, আপনার ফলন ভালো। আচ্ছা, এই আদার বীজ আপনি কত করে কেজি কিনছিলেন? আদার বীজ আমি 200 টাকার মতো পড়ছে আমার বাড়িতে আসা পর্যন্ত, গাড়ি ভাড়া সহ আর কি। 350-400 টাকা দিয়েও গতবার আদার বীজ বিক্রি হয়েছে, তা আপনি এত সস্তায় কিভাবে পাইলেন? আমি এটা আসলে মানে আদার যখন মৌসুম ছিল আর কি, মানে বীজ মানুষ তুলে ফেলতেছিল তখন নিছিলাম, কিন্তু যখন মানুষ বীজ রোপণ করবে তখন কিন্তু আদার কেজি 300-400 টাকা কেজি থাকে। হ্যাঁ, আপনি যদি মৌসুমের সময় আদা কিনেন ওই জানুয়ারি মাসে, তখন হয়তো আপনি কমে পাবেন, কিন্তু যখন মার্চ এপ্রিল মাসে তখন কিন্তু আদা 300 থেকে 400 টাকা কেজি থাকবে। মানে গাছগুলা আপনার যখন মরে যায় তখন সেই বীজগুলা মানে লাগাইলে ভালো হয়। আর ওই যে কাঁচা গাছের আদা অতটা মানে ভালো হয় না, পরিপক্ক আদা লাগাইতে হবে। ডিসেম্বর মাসে অনেকে নভেম্বর-ডিসেম্বর আদা তোলে বাজারে বিক্রি করে, ওইসব আদা বীজ হবে না। হ্যাঁ, বীজের আদা কিনতে হলে অবশ্যই মানে জানুয়ারির শেষ দিয়া ফেব্রুয়ারিতে কিনা উচিত। এপ্রিলে তো ওই যে 300-400 টাকা কেজি আদা থাকবে, কারণ ওই সময় আদার চাহিদা থাকে অনেক, বীজ আদার। বস্তায় আদা চাষাবাদের সব তথ্য তুলে ধরেন এই শিক্ষিত এই উদ্যোক্তা। বস্তা সংগ্রহ করছি, শ্রীপুর আছে, ওই জায়গা থেকে সংগ্রহ করছি। বস্তার মানে বিশাল পাইকারি তারা বিক্রি করে, ওই জায়গা থেকে আর কি 6 টাকা করে আমি বস্তা কিনছি, সিমেন্টের বস্তা আর কি। আর এই জায়গায় আমি আপনার মাটি আনছি, মানে ধান ক্ষেতের যে মাটিটা, ওই মাটিটা আনছি, যেটা এঁটেল দোআঁশ মাটি। তো ওইটার সাথে আপনার আবার এই শীতলক্ষা নদীর চরের মাটি আনছি আপনার, তারপরে আপনার শুকনা গোবর আনছি, তারপরে আপনার ছাই ব্যবহার করছি, এবং বিভিন্ন রাসায়নিক সার, টিএসপি, পটাশ, তারপরে ইউরিয়া, তারপরে জিপসার, ম্যাগনেসিয়াম, বোরন, এগুলা। বস্তায় আপনার 15 থেকে 20 কেজি মাটি দিলেই আপনার যথেষ্ট, এর চাইতে বেশি মাটির প্রয়োজন হয় না আর কি। বস্তাটা আপনার না কাটলে সমস্যা হয় আপনার, তো কাটা বস্তাটা দ্রুত বড় যায়। 15 থেকে 20 কেজি মাটি হলেই যথেষ্ট, অতিরিক্ত মাটির তো প্রয়োজন নাই। আর এটার পরিচর্যা করতে হবে। মাটিগুলো আপনার লেবার নিয়ে কুপিয়ে আপনার মাটিগুলো আলগা করা হয়েছে, তারপরে এই মাটি আবার ওই পাওয়ার টিলার দিয়ে আবার মানে চাষ কইরা মাটি আপনার গুঁড়া করা হয়েছে আর কি। গুঁড়া কইরা তারপর সেটার সাথে ছাই, গোবর, রাসায়নিক সার এগুলা মিক্সার কইরা তারপরে আবার মিশাইয়া তারপরে বস্তা ভর্তি করা হয়েছে। প্রতি বস্তায় আমি 3টা করে কন্দ দিয়েছি আর কি আপনার। এপ্রিল মাসে প্রতি বস্তায় 3টি করে কন্দ রোপণ করেছেন তিনি। 1.5 মাসের মধ্যে বেরিয়ে যায় গাছ। লেবার দিয়ে আগাছা পরিষ্কার করে, আদা ছিদ্রকারী পোকার আক্রমণ আর পচন রোগ থেকে রেহাই পেতে করেছেন স্প্রে। বস্তায় পানি জমে থাকলে পচন রোগের আক্রমণ দেখা যায়। এ কারণে নষ্ট হয়ে গেছে তার 10-15টি বস্তার আদা। পাতা ছিদ্রকারী পোকার আক্রমণ থেকে রেহাই পাওয়ার জন্য ব্যবহার করেছেন ক্যারাটে, রিডোমেল গোল্ড। আর গাছের গ্রোথ বৃদ্ধির জন্য ব্যবহার করেছেন অ্যামিস্টারডম ও বোরন। এই ওষুধগুলো 15 দিন পর পর স্প্রে করেছেন। প্রতি বস্তায় খরচ হয়েছে 50 টাকা। 8,000 বস্তায় মোট খরচ 4 লাখ টাকা। চৈত্র মাসের শেষের দিকে যখন আদা হারভেস্ট করবেন তখন আদার ফলন কেমন পাবেন, সেই লাভ ক্ষতির কথাই জানালেন এই উদ্যোক্তা। একটা বস্তার পেছনে কত টাকা খরচ হয়েছে? 50 টাকার মতো খরচ হয়েছে। একটা বস্তার থেকে কতটুকু ফলন পাবেন? 500 গ্রাম থেকে 1000 গ্রাম, মানে আধা কেজি থেকে 1 কেজির মধ্যে আশা করি আর কি। এভারেজ যদি আমার 700-800 গ্রামও হয় তাও মোটামুটি প্রফিটেবল হবে আশা করি।
50 টাকা আপনার প্রতি বস্তাতে খরচ হয়েছে, তাতে আপনি যদি আধা কেজি আদা পান তাহলে কিভাবে লাভবান হবেন? না, আধা কেজি আদার দাম তো বর্তমান বাজার রেটে 200 টাকা কেজি হলো, তো 100 টাকা। হ্যাঁ, তো তাহলে মনে করেন আমি এবারে মানে 700 থেকে 800 গ্রাম আশা করি আর কি। এবারে কোনো বস্তায় 1 কেজি হবে, 1 কেজি ওভার হবে, কোনো বস্তায় হাফ কেজি হবে, এমন আর কি। তো এবারে আমি 700-800 গ্রাম হইলে আমার মানে পোষাবে আর কি। ফেব্রুয়ারি মাসে আদাটা তুলবো, আমার সব আদাই আমি বীজ হিসেবে রাখবো আর কি। আমার নিজের লাগাবো কিছু, আর বাদ বাকিগুলো আশেপাশে বিভিন্ন লোক বলছে তাদেরকে দিব আর কি। আদা ডিসেম্বর মাস থেকে তোলা যায়, কিন্তু আমি ফেব্রুয়ারিতে তুলবো, গাছগুলো পরিপূর্ণ মানে হওয়ার পর আর কি, যখন মারা যায় তখন আর কি। এই 8000 বস্তায় 4 লক্ষ টাকা ইনভেস্ট করছেন, হুম। তা আপনি কত টাকা লাভ হবে আশা করেন? আমার 4 লক্ষ টাকার মতো মানে খরচ হয়েছে, প্লাস মাইনাস। হ্যাঁ। আশা করি 7 থেকে 8 লক্ষ টাকার মতো বিক্রি করতে পারবো। আসলে কি বস্তায় আদা চাষ করলে এত লাভ হওয়া সম্ভব? সম্ভব, কিন্তু এটা পরিচর্যার উপরে। হ্যাঁ, আপনি যদি ভালোভাবে মাটি তৈরি করেন, মাটির সাথে বিভিন্ন খাবার দেন, হ্যাঁ, আদার, তাহলে হবে পসিবল। আর লাভবান হওয়ার কি আর কোনো গোপন ট্রিক্স আছে কিনা? লাভবান হওয়ার, যে আমি বললাম না যে অনেকে আপনার বস্তায় কন্দ 2টা দেয়, 2টা কন্দ যথেষ্ট না, আপনার 3টা কন্দ দিতে হবে। হ্যাঁ, 3 কন্দের বেশি দেওয়া যায় না। আমি যদি সুযোগ থাকে তাহলে 4 কন্দও দিতাম, কিন্তু 3টা করেই দিচ্ছি আর কি। তো আরেকটা জিনিস আমি দেখলাম, মানে আমি যে আদাগুলো এপ্রিল মাসে লাগাইছি, ওই আদাগুলো আপনার গ্রোথ রেট মানে ভালো আর কি। আর আদার কন্দটা একটু বড় হইলে ভালো হয়। আমি যেগুলা কিছু কন্দ ছোট লাগাইছি কিছু বস্তার মধ্যে, সেই গাছগুলো মানে ছোট ছোট দুর্বল প্রকৃতির। আর যেসব কন্দ বড় লাগাইছি ওসব গাছ অনেক বড় হয়েছে, প্লাস অনেক মোটা হয়ে অনেকগুলা হয়েছে আর কি। নতুন যারা বস্তায় আদা চাষ করতে চায়, ধরেন আপনার থেকে বীজ নিয়ে কেউ করবে, হুম। তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন? তাদের উদ্দেশ্যে বলবো যে তারা আপাতত মানে অল্প কিছু বস্তা করে মানে পরীক্ষামূলকভাবে করুক আর কি। প্রথমে বড় ধরনের ইনভেস্ট না করে অল্প 1 বছর করুক, তারপর ওনার মানে এটা সম্পর্কে আইডিয়া হবে, আইডিয়া হওয়ার পর উনি বড় আকারে করতে পারবে আর কি। পরীক্ষামূলকভাবে ইন্ডিয়ান আদারও চাষ করেছেন তিনি। বার্মিস আদা, যেটা বাইরের ভালো, আপনার প্রোডাকশন ভালো, মোটা আদাগুলো আছে। কিন্তু এই আদাগুলো না আবার একটু রোগটা বেশি, আপনার অন্য দেশি আদার তুলনায় ফলন আপনার বলে দেখছি যে বেশি হবে। আমাদের দেশে ওই যে কেরালার ইন্ডিয়ান আদা বা ওই যে থাই আদা বলে বা বিভিন্ন আদা বলে, তা আমি ভাবছি যে ওগুলো আসলে মানে হয় না বা হবে না। তো আমি 30-40 বস্তা পরীক্ষামূলক লাগাইছি, তো দেখলাম যে ওগুলা মানে গ্রোথ রেট আরো বেশি, মানে ফলন আরো বেশি হবে। তো আগামী বছর আমি ওগুলা একটু করলে বাড়ায় করবো আর কি। বস্তায় আদা চাষের সুবিধা হল মাটিবাহিত রোগের আক্রমণ কম হয়। প্রাকৃতিক বিপর্যয় হলে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া যায়। আলাদা কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। মাটিতে আপনার অনেক ঘাস হয়, বস্তায় 2বার পরিষ্কার করলে যথেষ্ট, আর লাগবে না। মাটিতে অনেক ঘাসের কারণে শক্তি ভিটামিনটা ঘাসে মানে খেয়ে ফেলে। মাটিতে আদা চাষ করলে ফলন বেশি হয় না, আর বস্তায় আদা চাষ করলে ফলন বেশি হয়। বস্তার মাটি আলগা থাকে। আলগা মাটি যত হবে ফলন তত হবে। মাটিতে একটি গাছ থেকে 750 গ্রাম আদা হয়, আর বস্তায় 1 থেকে 1.5 কেজি আদা পাওয়া যায়। বিশেষ করে আধো আলো ও ছায়াযুক্ত জায়গাতে এই পদ্ধতিতে চাষ করলে ফলন ভালো পাওয়ায়। প্রিয় দর্শক, 1500 মুরগি প্রতিদিন ডিম দেয় 1200। প্রবাসী এক ভাইয়ের মুরগির খামারের গল্পটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।